যতক্ষণ প্রয়োজন নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথের অপেক্ষায় থাকা বিএনপি নেতা ইশরাক হোসেন। আজ নিজের ফেসবুক পোস্টে তিনি এই নির্দেশ দেন। তার সমর্থকরা আজ নগর ভবনের সামনে থেকে সরে মৎস্য ভবন ও কাকরাইল এলাকায় অবস্থান নেন। আরও জানাচ্ছেন আমিনুল ইসলাম। আদালতের রায় ও নির্বাচন কমিশনের ঘোষণা মেনে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে গত 14 মে থেকে আন্দোলন করছেন তার সমর্থকরা। বুধবার সকাল 10টার মধ্যে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানো না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ছিল তাদের। সময়ের মধ্যে দাবি আদায় না হওয়ায় তাঁরা নগর ভবন থেকে সরে এসে একদল মৎস্য ভবন এবং অন্যরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছাকাছি কাকরাইলে অবস্থান নেন। রাজধানীর ব্যস্ত এ দুটি মোড়ে অবরোধের কারণে আশেপাশে তীব্র যানজট দেখা দেয়। আমরা কিন্তু কোনো সরকারের বিপক্ষে আসিনি। আমরা এই দেশের আইন, স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করার জন্যই আমাদের এই আন্দোলন। ইশরাক কিন্তু গতকাল বলেছে আমি সে নিতে চাই না, তারপরে কিন্তু জনগণ কিন্তু রাজপথে নেমে এসেছে এই দাবি আদায়ের জন্য। এই দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে আমরা রাজপথে থাকবো। শান্তিপূর্ণভাবে আমরা আমাদের আন্দোলন পালন করব যতদিন পর্যন্ত আমাদের এই ইঞ্জিনিয়ার ইশরাককে শপথ বাক্য পাঠ না করাবেন। ইশরাক হোসেন ইঞ্জিনিয়ারের মেয়র পদের বিরুদ্ধে ষড়যন্ত্র না, আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র, এটা দানের শীর্ষের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং ঢাকা দক্ষিণের জনগণের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে না যেতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন ইশরাক হোসেন। ইশরাক সমর্থকদের অবস্থান কর্মসূচির কারণে গত কয়েকদিন ধরেই নগর ভবন কার্যত অচল। কোনো ধরনের দাপ্তরিক কাজ হচ্ছে না, কর্মকর্তারা অঘোষিত ছুটিতে। কর্মচারীদের একটি অংশ আন্দোলনে একাত্ম হয়েছেন। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।